সাদা বরফ ছড়ানো সেই মোহময় লোভনীয় রূপের টানে আবারও আমরা ভূস্বর্গ কাশ্মীরের পথে। তুষারে ধীরে ধীরে ঢাকছে কাশ্মীর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টা যেন শুধুমাত্র আমাদের মতো বরফ পাগলদের জন্যই। পাহাড় যেন তাদেরকে নিজের কাছে টেনেই নেয়। যদিও বছরের যে কোনো সময়ই কাশ্মীর ভ্রমণ করতে আসা যায়, তবুও শীতের সময় কাশ্মীর ভ্রমণের মজাটাই আলাদা। এই সময়টাতেই তাজা তাজা বরফ আর তার সঙ্গে তুষারপাতের দেখা যে 100% মিলবে তা নিশ্চিত করেই বলা যায়। জম্মু তাওয়াই এক্সপ্রেস কাঠুয়া স্টেশন পার করার পর যে প্রিপেড সিমগুলি অচল হবে তা আমরা আগে থেকেই জানতাম। এই জন্য আমরা আগে থেকেই সিমগুলোকে পোস্টপেইডে কনভার্ট করেই ট্রেনে উঠেছিলাম। আপনারা চাইলে জম্মুতে নেমেও এখানকার প্রিপেড সিম নিয়ে নিতে পারেন। ঘড়িতে দুপুর 12টা বেজে 10। আমরা এর আগে যখন কাশ্মীর হয়ে লে লাদাখ ঘুরতে গিয়েছিলাম তখন যে গাড়ি আমাদেরকে কাশ্মীর করিয়েছিল এবারও সেই মিস্টার শাহের গাড়ি আমাদের জন্য সকাল 10টা থেকে ওয়েট করে বসে আছে। ট্রেন লেট, তাই আমরাও লেট। এখন এসে গেছি জম্মু তাওয়াই স্টেশনে, আর এখন আমরা শ্রীনগর যাওয়ার গাড়ি ধরব। জম্মু থেকে শ্রীনগর ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। লম্বা ট্রেন জার্নির পর এটা একটু হলেও কষ্টকর, তবুও মনে আনন্দ আর উৎসাহ নিয়ে পুরো উদ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। এই পথটা প্লেনেও কভার করা যেত, তবে গাড়িতে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সেটা প্লেনে হলে অনেকাংশেই কম বলে মনে হয় আমার। আপনি যদি আমাদের মতো ভ্রমণ পিপাসু হন তাহলে এই ভিডিওটি অবশ্যই একটুও স্কিপ না করে সঙ্গে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পুরো এই কাশ্মীর ভ্রমণের আমাদের তৈরি এই নতুন সিরিজ উপভোগ করবার জন্য। জম্মু থেকে উধমপুরের দিকে NH-44 ধরে এগোতেই প্রবেশ করলাম নন্দিনী টানেলে। নন্দিনী টানেল হলো জম্মু থেকে উধমপুরের মাঝখানে নন্দিনী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে 4টি সিরিজের হাইওয়ে টানেল। এই 4টি টানেলের একত্রে দৈর্ঘ্য প্রায় 1.4 কিলোমিটার। দুপুর গড়িয়ে প্রায় 2টো। রাস্তার পাশে এক ছোট ধাবাতে নেমে গরমা গরম চা, ম্যাগি ও সাথে পনির পাকোড়া দিয়ে লাঞ্চটা সেরেই ফেললাম। আমরা সবেমাত্র 60 কি 61 কিলোমিটার এগিয়ে এসেছি, এখনো উধমপুর পার করিনি। শ্রীনগর পৌঁছাতে রাত হবে জেনেও চিন্তাটা একটু হলেও কম, কারণ একটাই, হোটেলের রুম আগে থেকেই বুক করা আছে। অনলাইনে আপনিও চাইলে আমাদের মতো ডাইরেক্ট প্রি বুকিং করে আসতেই পারেন।
কোনো অ্যাপসের থ্রু বুকিং না করে সোজাসুজি হোটেলের ফোন নাম্বার সংগ্রহ করে আপনিও আপনার প্রয়োজন মতো বাজেট অনুসারে আমাদের মতো রুম বুকিং করতেই পারেন। আমরা শ্রীনগরের যেই হোটেলে রুম বুকিং করেছি তার ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে আপনিও দেখে নিতে পারেন। এর সঙ্গে মিস্টার শাহের ফোন নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। জম্মু স্টেশন থেকে এবার মিস্টার শাহ আমাদের পিক আপ করলেও এবারে কাশ্মীর ভ্রমণে আমাদের সঙ্গে থাকবে ওনার বড় ছেলে আকিব শাহ। আমাদের গাড়ি NH44 ধরে এগিয়ে চলেছে। রাস্তার ডান পাশ দিয়ে বয়ে চলেছে তাউই নদী। এই তাউই নদী জম্মুর উধমপুরের চেনানি নার্সারি টানেলে ঢোকার কিছুটা আগ পর্যন্ত আমাদের সঙ্গ দেবে। সময় প্রায় বিকেল 4টে। সামনের পাহাড়ে সূর্যাস্তের লাল আলো বরফের উপর এসে পড়েছে। কি যে সুন্দর লাগছে দেখতে। বাঁ পাশে কুদের সেই বিখ্যাত মিষ্টির দোকান প্রেম দিহাতি। এখন আর থামলাম না, ফেরবার সময় কিছু না কিছু এখান থেকে অবশ্যই নিয়ে যাব। ঘড়ির কাঁটায় সময় 4:45। আমরা এসে পৌঁছালাম চেনানি নার্সারি টানেলের টোল প্লাজার সামনে। এই চেনানি নার্সারি টানেলেরই অপর নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল।
মিস্টার শাহের কাছে শুনলাম এই টানেলটি উধমপুরের চেনানি ও রামবানের নাস্রি শহর দুটিকে সংযুক্ত করেছে, সেই জন্য এই টানেলটির নাম চেনানি নাস্রি টানেল। পাহাড় কেটে পাহাড়ের মাঝখান থেকে টানেলের গল্প ছোটবেলায় অনেক শুনেছি, তবে নিজে তার মধ্যে দিয়ে যাত্রা করার অভিজ্ঞতাও বেশ কয়েকবার হয়েছে। এই সমস্ত অভিজ্ঞতা মনকে যে কতটা আনন্দ দেয় সেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে আগেরবার যখন আমরা কাশ্মীর গিয়েছিলাম তখন টানেলের মধ্যে প্রচণ্ড জ্যামে পড়তে হয়েছিল, তবে এবার আর কোনো জ্যাম নেই, সাই সাই করে ছুটছে গাড়ি। জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে 44-এর উপরে এই টানেলটি আমাদের ভারতের সবচেয়ে লম্বা টানেল, যার দৈর্ঘ্য প্রায় 9.5 কিলোমিটার। এখন ঘড়িতে সময় বিকেল 5:20। জম্মু থেকে শ্রীনগর পৌঁছানোর ভিডিওটি এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি কাশ্মীরি পপুলার গান দিয়েই শেষ করছি। এর কারণ হয়তো যখন টানেলের পথ অতিক্রম করব তখন সূর্যের আলো শেষ হয়ে সন্ধে নেমে আসবে, তাই শ্রীনগর পৌঁছানোর এই যাত্রাপথের ভিডিওটি আর দিতে পারবো না। শ্রীনগর পৌঁছানোর পরেই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিওটি দেখবার জন্য। আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবই আমায় উৎসাহিত করবে আমার পরবর্তী ভিডিওটি তৈরি করবার জন্য।
कितने किलोमीटर है? ये 8.8। इस चैनल का नाम क्या है? बानिहाल टानेल। এখন রাত 8:30 আর আমরা যাচ্ছি বানিহাল টানেলের মধ্য দিয়ে।